লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুলের এই সাহসিকতায় মুগ্ধ হয়ে আমি ওকে অন্য কাজের অফার দিচ্ছি। কি কাজ স্যার? জানেন, আরেকটা গুণের কথা রিসেন্ট জানতে পারলাম, ও খুব ভালো শুনে শুনে ছবি আঁকতে পারে, জানেন তো? সেই ছবি আঁকার কাজে ওকে চুক্তি ভিত্তিতে আমাদের থানায় নিযুক্ত করলাম। তার মানে দাদা, মিতুল পুলিশে কাজ পেয়ে গেল? বল, কি হলো কেসটা এখানে? বড় ধামাকাকে আন্ডার এস্টিমেট করার ফল। কোনো কাজই যে ছোট নয় সেটা মিতুল প্রমাণ করে দিয়েছে। আমি মনে করি যে তৃপ্তি নিয়ে ও চা বানানোর কাজে লিপ্ত হয়েছিল, তেমনই মনোযোগ দিয়ে এই কাজটা করবে। স্যার, আমি এখনো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। মিতুল, তুমি চাইলে এই মুহূর্তে থেকে তুমি কাজে জয়েন করতে পারো। স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এরকম একটা খুশির মুহূর্ত, কিন্তু কিন্তু আমার কাছের মানুষগুলোকেই দেখতে পাচ্ছি না। ওরা কি খুশি না হতো খবরটা জানলে। উফ, এটা কিন্তু একটা দারুণ খবর। হ্যাঁ মিতুল, ইউ আর জিনিয়াস। সত্যি আমার এটা শুনে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আরে বাবা, কাজ ছেলের বউ দেখতে হবে তো। যত রকম ভাবে পারছো আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো, তাই তুমি তো বেশ, আমিও দেখি তুমি কি করে আমার থেকে দূরে যাও। মিতুল, মিতুল, বলি দিদি, মিতুল, আমি তো ভাবতেও পারছি না তুমি পুলিশে চাকরি করবে। কাকিমা, আমি বাড়ির সবার জন্য মিতুলের ফেভারিট আলু কাবলিওয়ালার কাছ থেকে খুব ঝাল দিয়ে আলু কাবলি মেখে এনেছি। সত্যি খুব ভালো করেছো, কিন্তু আমি তো ঝাল খাই না। আরে বাবা, একটু টেস্ট করে দেখুন না। না না থাক, এটা ঠিক আছে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। কলিকে তো আগে কখনো এরকম হাসি খুশি দেখিনি। মেয়েটা সত্যি খুব আনন্দ পেয়েছে, কিন্তু আমি যে একেবারেই ঝাল খেতে পারি না। কি যে করি। আরে কি কেমন? ঝাল হলেও টেস্টি তো? ভালো, ঝাল হলেও ভালো। আমি তো বলেছিলাম। দাও, এবারে আমি তোমাকে খাইয়ে দিই। তুমি আমাকে এত ভালোবেসে খাইয়ে দিলে, এবার আমি তোমাকে খাইয়ে দিই। একই শরীরে দুটো কলি দিদি বাস করছে। একটা কলি দিদি কোথাও গিয়ে সংসারটাকে আপন করে নিতে চাইছে, আর একটা কলি দিদি কোথাও গিয়ে অনির্বাণকে ভুলতে পারছে না। তাই আমার দিদিটা এত কষ্ট পাচ্ছে, দ্বন্দ্বে ভুগছে। বুঝতে পারছি কলি দোটানায় পড়ে গেছে। আমি ওর মুখটা নষ্ট হতে দেব না। যতই হোক ছেলে মানুষ তো। কলি দিদি, খেয়ে নাও। আজকে মিতুল এত বড় একটা কাণ্ড করলো, তাহলে বাড়িতে তো একটু ভালো মন্দ রান্না বান্না করতে হয়। কি অর্ক, কলি আমাকে একটু হেল্প করবে তো? হ্যাঁ নিশ্চয়ই করব, চলুন। অর্কদা, আমি তোমার বাড়িতে এসে থাকায় এই একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে। বলো, কলি দিদি আর কাকিমার মধ্যে কি সুন্দর একটা বোঝাপড়া তৈরি হচ্ছে বলো তো। হ্যাঁ, এটা তো ভালো ব্যাপার বটেই, কিন্তু এবার তুমি আমাকে বলো তো মিতুল,
ইন্দ্রর সঙ্গে তোমার বোঝাপড়াটা কবে হবে? না মানে এই যে তোমরা দুজনে দু প্রান্তে থাকবে আর থেকে কষ্ট পাবে, এইভাবে সব চলবে, তাই তো? আমি জানি অর্কদা তুমি কেন এমন বলছো, কিন্তু গুগলি, ইন্দ্রবাবু আর ওই পরিবারের সবার ভালো চেয়েই আমি ওখানে আর ফিরে যেতে পারবো না। মিতুল, চুপ করে থাকলে কিন্তু হবে না। আচ্ছা মিতুল, তুমি তো একটা সুখী পরিবারের কেন্দ্রে ছিলে, সত্যি করে বলো তো তোমার ওই বাড়ি ফিরতে ইচ্ছে করে না? আজকে ওই বাড়িতে ঠাম্মি, পিসিমণির সঙ্গে তুমি এইভাবেই সময় কাটাতে। খুলি, শুভ সবাই তোমাকে নিয়ে হই হল্লা করতো, তুমি ওদের কাউকে মিস করো না? ডাক না অর্কদা। মিতুল, থাক বললে তো হবে না। আমার দিকে তাকাও, তাকাও। আজ তোমাকে আমার সত্যিটা বলতে হবে। কি সত্যি শুনতে চাইছো তুমি বলো তো? হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। আমি কোনো মহান ব্যক্তি নই অর্কদা, কোনো ভগবান নই আমি। তুমি কাটা ঘায়ে নুনে ছিটে দিয়ে তুমি কি শুনতে চাইছো বলো তো? কি তোমার যতই কষ্ট হোক না কেন, আমার ওইটুকুনি মেয়েটাকে আমি দোটানায় ফেলে ওর কষ্ট দেখতে পারবো না। আমি সবার ভালোর জন্যই দূরে আছি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি এটাই শুনতে চাইছিলে তো আমার কাছ থেকে? ইন্দ্রবাবু, কিসের শব্দ? ছাড়ো আমাকে, ছাড়ো। আচ্ছা ছেড়ে দিচ্ছি, তুমি দাঁড়াও এখানে, আমি ধরছি না। ইন্দ্রজিৎ লাহিড়ী একা একা দাঁড়াতে পারে। ছাড়, মিতুলের সাথে আমার কথা আছে। তুই নিজে কি ভাবো, কি ভাবো নিজেকে? মডেল উমেন তুমি? হ্যাঁ, শান্ত হও। সব পারো তুমি। শান্ত হও তুমি। কি শুরু করেছো বলো তো? আগে বলো তুমি কি শুরু করেছো? বলো, তুমি কি ভেবেছো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যা ইচ্ছে তাই করবে? হ্যাঁ, আমাদের অফিস থেকে বেরিয়ে গিয়ে তুমি থানায় চাকরি করছো। কি করছো? চা বানাচ্ছো। তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীর বউ, তুমি থানায় গিয়ে চা বানাবে? হ্যাঁ, যা ইচ্ছা তাই করছো। হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি পুলিশকে ভয় পাই? ইন্দ্রজিৎ লাহিড়ী কাউকে ভয় পায় না। একটু ঠান্ডা হও তুমি। না, ঠান্ডা হবো না। আজ আমার এই অবস্থার জন্য কে দায়ী জানো? তুমি, শুধু তুমি। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। না, আমি কিচ্ছু খাবো না। ভালো মানুষটার জন্য আমার প্রতি কেয়ার দেখাচ্ছ। যদি আমার কথা ভাবতে তাহলে তুমি আমাকে ছেড়ে আসতে পারতে না, জানো? এখন কেয়ার দেখাচ্ছি। আমি তোমাকে আজ এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাবো। মা, বলছি যে আজকে একটু চাল বেশি করে নিন, এই বাবু তো খেয়ে ফিরবেন। রণ, আমাকে একটা কথা বলো তো, ইন্দ্রকে চোখে চোখে রাখার জন্য কি সবসময় আমাকে পায়ে চাকা লাগিয়ে ঘুরতে হবে? আমি না পারছি না আর। কেন অন্তরা? এত এত টাকা পাচ্ছ, সেগুলো আবার ঠিকভাবে গুনেও নিচ্ছ, এই বাড়িতে আছো, সেফ আছো, ভালো মন্দ খাচ্ছ, এইটুকু কষ্ট তো করতে হবে অন্তরা। পারছি না বললে তো হবে না। কষ্ট কি করছি না? আমি করছি তো, কিন্তু ইন্দ্র যে কখন চোখের আড়াল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। ডিসকাস্টিং। ওকে দেন, তুমি একটা কাজ করো অন্তরা, তুমি না সারাক্ষণ শুধুমাত্র টাকার কথা ভেবে যাও। টাকা টাকা টাকা, চারিদিকে শুধুমাত্র টাকা, যেদিকে তাকাচ্ছ টাকা।
আমি তো তাই করি। দেখো, এটা করলে সবকিছু ঠিক হলো। তাহলে আর কি, যাই নিচে গিয়ে আবার অশান্তি শুরু করি। এক্সকিউজ মি, কি করবে তুমি নিচে গিয়ে? সেই এক হাই পিচড অ্যাক্টিং, হাই টোনে কথা, মনোটোনাস ডায়লগ, কোনো মডুলেশন নেই, কিচ্ছু নেই, ওই 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 এক ঘ্যান ঘ্যানে সমস্ত কথা। তার থেকে বরঞ্চ তুমি একটা কাজ করো অন্তরা, তুমি না এবার অন্য কিছু একটা করার চেষ্টা করো, যারা হাটকে কিছু একটা ইউনিক। সেটাই তো করার চেষ্টা করছি আমি, কিন্তু আমার মাথায় যে কিছুই আসছে না। হেয়ার স্টাইলটা তো ভালোই করেছো, কিন্তু মাথাটাকেও তো একটু খাটাতে হবে। সবই যদি আমি বলে দিই তাহলে আর কিভাবে হবে অন্তত? কিছু একটা করো, মানে তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীকে ইউজ করো, গুগলিকে ইউজ করো। মেয়ের সামনে বাবার সম্মানটা এখান থেকে একদম এখানে নামিয়ে দাও। জিজ্ঞেস করো যে বাবা দিনের পর দিন কোথায় রাত কাটাচ্ছে, কার সাথে আছে বাবা, কি করছে, মানে কিছু একটা করো অন্তরা, মানে কেচ্ছা, স্ক্যান্ডেল। আরে বাবা, তাহলেই তো টিআরপিটা বাড়বে। কি দেখো অন্তরা, তুমি একটা কাজ করো, শোনো, তোমাকে যে টাকাগুলো দেওয়া হয় না, সেই টাকাগুলো দিয়ে তুমি ভালো ভালো সিনেমা দেখো, ওয়েব সিরিজ দেখো, পেপার পড়ো, অনেক কিছু শিখতে পারবে। আর নাহলে ফরগেট অ্যাবাউট এভরিথিং, ওগুলো কিচ্ছু করতে হবে না। তুমি একটা সিম্পল কাজ করো, কিছু সিরিয়াল দেখো, তাহলেই দেখবে সমস্ত প্রবলেম সলভড। তুমি যে কি বলছো না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এই সিমি, তুমি সব একই দলের দেখছি। এনিওয়ে, ছাড়ো, তুমি শুধুমাত্র আমার কথা শুনে চলো, আমি যা যা বললাম সেগুলো করো। জাস্ট একটা কথা মনে রাখো অন্তরা, এবার এমন একটা কিছু করবে যেটা দর্শক খাবে। কেন চলে এলে আমার ছেড়ে? তুই কিচ্ছু বোঝো না? না, কিচ্ছু বোঝো না। কি বুঝবো? কি বোঝার কথা বলছো তুমি? তুমি তো বলতে ভালোবাসা নাকি জোর করে হয় না। যখন ভালোবাসা আসে ঝড়ের মতো, বন্যার মতো দুম করে এসে পড়ে।
তাহলে তুমি কেন অন্তরের কাছে আমাকে রেখে দিয়ে চলে এলে? আমি তোকে ভালোবাসি না, জোর করে আমি ওখানে থাকতে পারছি না মিতু, সত্যি বলছি। আমার তো বন্ধ হয়ে যাচ্ছে ওখানে, আমি থাকতে পারছি না ওখানে। আমি আড়ালে কাঁদি জানো, সত্যি। কি করবো বলো, আমি তো ছেলে, সবার সামনে কাঁদতে পারি না। ছেলেরা কি মানুষ না? কে বলেছে ছেলেদের কষ্ট হয় না? তাই নাকি? তুমি আমার কষ্ট বোঝো? এতই যখন বোঝো আমার কষ্টটা, তাহলে আমার কষ্ট কমাচ্ছ না কেন? ফিরে এসো না মিতু, ফিরে এসো না। কেন বারবার আমায় এমন কঠিন পরীক্ষায় ফেলছো বলে বাবা? আমি এই মানুষটাকে ছাড়তেও পারবো না, আবার আঁকড়েও ধরতে পারবো না। কোন দিকে যাব আমি? আমি জানি তুমি বড় কষ্টে আছো, আমি বুঝি। তোমার কষ্টে আমারও বুকটা ফেটে যায়। গুগলি যে আমাদের মেয়ে, আমাদের সন্তান। সন্তানের জন্য মা বাবাকে যে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, আমার সন্তানকে ভালো রাখার জন্যই আমাকে তোমার থেকে দূরে থাকতে হচ্ছে। কিন্তু মনে মনে আমি তোমার থেকে দূরে নেই ইন্দ্রবাবু। কোথায় যাব তোমায় ছেড়ে বলো? বলেছিলাম না তোমায় ছাড়া আমার যাওয়ার জায়গা নেই। মন থেকে আমি সব সময় তোমার সঙ্গে আছি, সব সময়। মিতুল কোথায়? উফ, মাথাটা কি যন্ত্রণা করছে। মাথা তো যন্ত্রণা করবেই, মাথার আর কি দোষ? রোজ রোজ যদি এরকম ছাইপাশ খাও, নাও খেয়ে নাও এটা। তুমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ? ও, তুমি বুঝি আমার সঙ্গে বাড়ি যাচ্ছ? চলো চট করে খেয়ে নি। না, আমি তোমার সঙ্গে যাচ্ছি না। মানে? তাহলে রেডি হয়েছো কেন? আমি অফিসে যাচ্ছি। অফিস তো তুমি ছেড়ে দিয়েছো। ওই অফিস ছেড়েছি। তুমি কি ভুলে গেছো আমি পুলিশের কাজে জয়েন করেছি? তার মানে তুমি আমার সাথে বাড়ি যাবে, তাই তো? না, আমি যাব না, কিন্তু তুমি এখন বাড়ি যাবে। তুমি এখনো তোমার জেদ থেকে সরছো না। তোমাকে আমি এত করে বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তো, তাও তুমি আমার কথা শুনছো না।
আচ্ছা বেশ, আমার কথা তুমি নাই ভাবলে, কিন্তু গুগলি ওই মেয়েটার কথা একবারও ভাববে না? ও যে তোমার ছাড়া ভালো নেই। ভালো থাকতে হবে, আমাকে ছাড়াই গুগলিকে ভালো থাকতে হবে, আর সেটা তুমি নিশ্চিত করবে। আমি তো দূর থেকে নজর রাখবই। আর দূর থেকে আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে যদি আমাদের কিছু হয়ে যায়? না, আমি বেঁচে থাকতে তোমার আর গুগলির গায়ে আমি এতটুকু আঁচল লাগতে দেব না। যেদিন আমি বুঝতে পারবো তোমার আর গুগলির কোনো সমস্যা হচ্ছে, কোনো ক্ষতি হয়েছে, সেদিন ওই বাড়ি যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি নিজে ওই বাড়ি যাব, কথা দিলাম। কিন্তু এখন তুমি যাও। কিন্তু মিতুল, তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে তো রাখতে পারছি না। পারতে হবে, তোমাকে গুগলিকে দুজনকেই পারতে হবে। আমি তো তোমাকে আগেও বললাম ইন্দ্রবাবু যে আমি তোমার থেকে দূরে যাচ্ছি, এর মানে এটা নয় যে আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। তোমার আর গুগলির প্রতিটা পদক্ষেপে আমি নজর রাখবো, সবকিছু দেখবো আমি। কিন্তু আমি চাই না অন্তরা দিদি এটা নিয়ে কোনো ঝামেলা করুক। আমার অন্য একটা ভয় করছে। কিসের ভয়? অন্তরা দিদি যা মেয়ে, তোমার এখানে থাকা নিয়ে যদি ও গুগলির সামনে তোমাকে ছোট করে। মিতুল মা, ব্লাড গ্রুপ মানে কি, আর ব্লাড গ্রুপ জানতে হয় কেন? ব্লাড গ্রুপ হলো রক্তের পরিচয়। একজনের সঙ্গে যদি আরেকজনের ব্লাড গ্রুপ মিলে যায় তাহলে সে তাকে প্রয়োজনে রক্ত দিতে পারে। তাহলে তো ব্লাড গ্রুপ জেনে রাখা খুব দরকার। দরকার তো মা। যেমন ধরো দুই বোন মেঘ আর ময়ূরী। ময়ূরীর সুস্থ থাকার জন্য মেঘকে প্রয়োজন, কিন্তু ময়ূরী কি মেঘের সবকিছু আপন করে নেবে? এমনকি তার ভালোবাসার মানুষও? জানতে হলে কিন্তু দেখতে হবে নতুন ধারাবাহিক ইচ্ছে পুতুল, আগামী 30শে জানুয়ারি থেকে সোম থেকে শুক্র রাত 10টায়।